আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি বিদেশি টর্চ লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, বিদেশি টর্চ লাইট রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে কিভাবে খুলতে হয় এবং এই টর্চ লাইটের সুইচের সমস্যা। এখানে সুইচ অন অফ করা যাচ্ছে না বলেই আমরা আজকে এই টর্চ লাইটটি রিপেয়ার করার জন্য প্রস্তুত হচ্ছি। তো টর্চ লাইটটি রিপেয়ার করার জন্য সর্বপ্রথম আমাদের সামনের অংশ এবং ব্যাক সাইড আমাদের খুলে ফেলতে হবে। কারণ রিপেয়ার করার জন্য আমাদের যেটা সার্কিট আছে, এই সার্কিট হচ্ছে যেটা লোহার পাইপ আছে, লোহার পাইপের ভিতর। তো আগে আমরা খুলে ফেলবো পার্ট টু পার্ট। খুলে আমরা তারপরে সার্কিটের মধ্যে চলে যাব, দেখব সুইচ কি পরিবর্তন করতে হবে নাকি সুইচ রিপেয়ার করতে হবে। তো শুধু সুইচ না, আমাদের যে কোনো সমস্যার জন্য আমরা যদি টর্চ লাইটের সমস্যার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম খুলতে হবে, খোলার পরে রিপেয়ার করব, ঠিক আছে। তো আমরা আগে খুলতে কি করা হয় এটা জেনে নিব। যেভাবে খুলতে হয়, আমাদের যেভাবে খুললে সমস্যা হবে না, অর্থাৎ সঠিক উপায়ে যেভাবে খোলা যাবে ওই রকম খুলে আমাদের রিপেয়ার করার জন্য আগে খুলতে সেটা শিখতে হবে। যেভাবে খুলবেন ওটা শিখতে হবে। তো আগে খোলা শিখবেন, তারপরে রিপেয়ার করা শিখবেন। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলছেন এবং খুলবেন, এটা আপনাদেরকে আমি দেখিয়েছি। এরপরে এটা সার্কিটটি অবশ্যই এরকম করে বের করতে হবে, ঠিক আছে। তো সার্কিটটি বের করে আমরা এখানে একটা প্লাস্টিকের বড়ি দেখতে পাচ্ছি, আর একটি ভিতরে আমরা সার্কিট দেখতে পাবো, অর্থাৎ যেটা ড্রাইভার সার্কিট বলে ওইটা। তো এখানে দেখা যাচ্ছে একটা সুইচ, এই সুইচটি অন অফ হচ্ছে না, অর্থাৎ এটা উঠতেছে না এবং ভিতরে ঢুকতেছেও না, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে, এটা অন অফ হচ্ছে না। টাচ করে যেটা আওয়াজ হয় ওই আওয়াজটি হচ্ছে না। তো এই সুইচ গুলো তার রিপেয়ার করা সম্ভব না, ঠিক আছে। তো অন্যান্য কোনো কিছু হলে এটা রিপেয়ার করা যেত, অর্থাৎ যদি ম্যাগনেট সমস্যা হয়, তার ছিঁড়ে যায়, আমরা তার লাগিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে তার ছিঁড়ে নাই, এখানে সমস্যা হয়েছে সুইচের, একদম সুইচটি নষ্ট হয়ে গেছে। তো আমাদের সুইচটি পরিবর্তন করতে হবে। এই সুইচ গুলো আমরা বাজারে পেয়ে যাব, অ্যাভেলেবেল, এগুলো অ্যাভেলেবেল। এই পুরাতন সুইচটি যদি আপনি নিয়ে যান মার্কেটে গিয়ে, ইলেকট্রনিক্স এর মার্কেটে গিয়ে দেখালে আপনাকে এরকম সুইচ দিয়ে দিবে। এটা সর্বোচ্চ আপনার কাছ থেকে 10 টাকা নিবে। আমরা যারা পাইকারি আনি আমাদের কাছ থেকে 5 টাকা অথবা 6 টাকা নেয়, আপনার কাছ থেকে 10 টাকা নেবে। আপনি যদি 10 টাকা খরচ করে হলেও একটি বিদেশি লাইট রিপেয়ার করতে পারেন, তাহলে তো অনেক টাকা আপনার জন্য সাশ্রয় হবে। আর এই টর্চ লাইটটি একেবারে অকেজো হয়ে গেছে, এটা আমরা ব্যবহার করতে পারতেছি না। তো যেহেতু ব্যবহার করতে পারতেছি না, তাহলে আমাদের আরেকটি নতুন লাগবে। তো আমরা নতুন না কিনে আগে আপাতত এই টর্চ লাইটটি রিপেয়ার করে অন্তত হলে কিছুদিন ব্যবহার করতে পারবো। তো এই রকম একটি সুইচ আপনাদের লাগবে, একটা সুইচ আপনারা ক্রয় করবেন। যদি আপনার আগে থেকেই থাকে তাহলে সমস্যা নেই। তো আপনি আরেকটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে পুরাতন কোনো টর্চ লাইটের মধ্যেও সেম সুইচ আপনারা পেয়ে যাবেন। তো নতুন সুইচটি অবশ্য এভাবে লাগাতে হবে যাতে আপনার এখানে তার অথবা অন্য কিছু দিতে না হয়, ঠিক আছে। এখানে দুইটি গাঁট দেওয়া থাকে, দুইটি ছিদ্র দেওয়া থাকে, ওই ছিদ্র বরাবর দিবেন। যদি ছিদ্র বরাবর না হয় তাহলে একটা তার দিয়ে দিবেন, ঠিক আছে, একদম সোজাসুজি ভাবে। আর এই সুইচগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সোল্ডারিং আয়রন বেশিক্ষণ ধরে রাখা যাবে না। যদি বেশিক্ষণ সোল্ডারিং আয়রন ধরে রাখেন তাহলে সুইচ নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্লাস্টিক গুলো গলে যায়। প্লাস্টিক গুলো গলে গেলে কিন্তু সুইচ অন অফ হবে না এবং সুইচ সঠিক মতো কাজ করবে না। এজন্য চেষ্টা করবেন খুব ইজিলি লাগানোর জন্য, একদম হালকা উপায়ে লাগানোর জন্য। এখানে বেশিক্ষণ ধরে আপনি সোল্ডারিং আয়রন ধরে থাকতে পারবেন না, এটা সম্ভব না, সুইচ নষ্ট হয়ে যায়। আমরা এরকম অনেক সুইচ নষ্ট করে ফেলছি বেশিক্ষণ আয়রন নিয়ে, সোল্ডারিং নিয়ে বেশিক্ষণ রাখার কারণে। তো চেষ্টা করবেন একদম স্বল্প সময়ে সোল্ডারিং আয়রন দিয়ে লিড গুলো লাগানোর জন্য, যতটুকু সম্ভব আর কি। তো এই রকম করে আপনারা সুইচটা এখানে লাগিয়ে ফেলবেন। অবশ্য একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যদি সুইচ অন অফ হচ্ছে না এরকম হলে, তাহলে সাথে সাথে ধরে নেবেন আপনার সুইচের সমস্যা। যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে সেটা মাল্টিমিটার অথবা অন্য কোনো কিছুর সাহায্যে আপনাদের এটা নির্ণয় করতে হবে। তো সুইচটি লাগানো কমপ্লিট, এখন প্রায় আপনারা আপনাদের সুবিধা মতো সুইচটি লাগিয়ে ফেলবেন। তো এখানে ভালো মতো লিড দিয়ে দিবেন, কারণ অনেক সময় সুইচ অন অফ করার ক্ষেত্রে সুইচগুলো লুজ হয়ে যায়। লুজ হয়ে গেলে কিন্তু টর্চ লাইটের যেটা আলো এটা আপ ডাউন করবে, এটা একুরেট থাকবে না। এজন্য ভালো মতো সোল্ডারিং আয়রন দিয়ে ভালো মতো সোল্ডারিং করে দিবেন। তো তারপরে আপনারা খুব ভালো মতো ইজিলি যেটা প্লাস্টিকের বডি আছে এই বডিটা ফিটিংস করে ফেলবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সুইচ রিপেয়ার করার ক্ষেত্রে
সব সময় মাথায় রাখবেন কোনটা, এই সোল্ডারিং আয়রন বেশিক্ষণ ধরে রাখবেন না। দ্বিতীয় কথা হচ্ছে সুইচ যদি অন অফ করা না যায় তাহলে সাথে সাথে ওই সুইচটি চোখ বন্ধ করে রিপেয়ার করে ফেলবেন, অর্থাৎ চেঞ্জ করে দিবেন। যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে, সুইচ অন অফ হচ্ছে কিন্তু তাও জ্বলতেছে না, অন্য কোনো সমস্যা হয়ে থাকলে সেটা ভিন্ন ব্যাপার। তো এখন আমি সুইচটি পরিবর্তন করে সবকিছু যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবে আমরা লাগিয়ে ফেলতেছি। এটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। আপনারা অবশ্যই যেভাবে খুলবেন ঠিক ওইভাবে সেট আপ করবেন। আর খুলে যেগুলো কম্পোনেন্ট আছে, জিনিসপত্র আছে, এগুলো একসাথে এক জায়গায় রাখবেন, আলাদা আলাদা রাখলে হারিয়ে যাবে। এজন্য এখানে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ আছে কিনা, অর্থাৎ ব্যাটারিতে চার্জ আছে কিনা এটাও একটু দেখবো। অনেক সময় দেখা যায় ব্যাটারিতে চার্জ না থাকার কারণে টর্চ লাইট কম জ্বলে অথবা জ্বলে না। তো আমরা ব্যাটারিটাও পরিমাপ করে দেখব চার্জ আছে কিনা। এরপরে দেখব আমাদের সুইচটি অন অফ হচ্ছে কিনা এবং এটা আমরা সম্পূর্ণ ওকে করছি কিনা। দেখেন সুইচটি দেওয়ার সাথে সাথে আমাদের টর্চ লাইটটি জ্বলতেছে। এটা হচ্ছে বিদেশি টর্চ লাইট, এগুলো বাংলার প্রায় 2000 থেকে 2200 টাকা হয়ে থাকে। আপনি 10 থেকে 20টা টাকার মধ্যে যদি একটি টর্চ লাইট রিপেয়ার করতে পারেন তাহলে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।